লাদাখ সীমান্তে অকাল প্রয়াণ বীর জওয়ানের গান স্যালুটে অশ্রুসিক্ত বিদায় জানালো। দেশের সীমান্ত রক্ষা করতে গিয়ে হিমালয়ের দুর্গম উচ্চতায় প্রাণ হারালেন বাংলার আরও এক বীর সন্তান। লাদাখের হাড়হিম করা ঠান্ডায় কর্তব্যে অবিচল থাকাকালীন মৃত্যু হয়েছে ভারতীয় সেনা জওয়ান অম্লান দাসের। বয়স ছিল ৪৫ বছর। বৃহস্পতিবার তার কফিনবন্দি দেহ দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের বেগুয়াখালী গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। চোখের জলে ঘরের ছেলেকে শেষ বিদায় জানালো হাজার হাজার মানুষ। পরিবার সূত্রে খবর, অম্লানবাবু গত ১৭ বছর ধরে ভারতীয় সেনার একজন গর্বিত সদস্য হিসেবে দেশের সেবা করে আসছিলেন। বর্তমানে তার পোস্টিং ছিল লাদাখ সীমান্তে। গতকাল হঠাৎই সেনার সদর দপ্তর থেকে বাড়িতে ফোন আসে। জানানো হয়, ডিউটি চলাকালীন প্রবল ঠান্ডায় অসুস্থ বোধ করেন তিনি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই লড়াকু জওয়ান। বৃহস্পতিবার দুপুরে যখন জাতীয় পতাকায় মোড়া অম্লান দাসের নেথর দেহ গ্রামে এসে পৌঁছায়, তখন কান্নায় ভেঙে পড়ে গোটা বেগুয়াখালী। মাঝবয়সী এই জওয়ানের প্রয়াণে দিশেহারা তার পরিবার। বাড়িতে রয়েছেন তার স্ত্রী ও ২ নাবালিকা কন্যা। বাবার নিথর দেহের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ২ সন্তানকে। এক প্রতিবেশী আর্তনাদ করে বলেন, দেশকে রক্ষা করাই ছিল ওর একমাত্র লক্ষ্য, কিন্তু এভাবে ওকে কফিনে মুড়ে ফিরতে হবে তা আমরা কেউ ভাবতে পারিনি। এদিন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অম্লান দাসের শেষকৃত্য সম্পূর্ণ হয়। ভারতীয় সেনার পক্ষ থেকে দেওয়া হয় গান স্যালুট। প্রশাসনের পদস্থ কর্তারা উপস্থিত হয়ে শহীদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই এই বীর যোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান। বিকেলে গঙ্গাসাগরের তটে যখন তার চিতা জ্বলে ওঠে, তখন আকাশ বাতাস একটাই ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে, শহীদ অম্লান দাস অমর রহে। দেশের জন্য তার এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলার ইতিহাসে। দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এটা খুব বেদনার এবং দুঃখের যে আমাদের বীর সেনানী, আমাদের অতন্ত্র প্রহরীর মতো আমরা যে নিশ্চিন্তে রাত্রিতে ঘুমোই, আমাদের নিশ্চিন্তে ঘুমানোর জন্য যে অতন্ত্র প্রহরী হিসেবে আমাদের সুরক্ষা বলয় তৈরি করেন, উনি আমাদের ছেড়ে আজকে চলে গেলেন। সত্যি এটা খুবই বেদনার। এই পরিবারবর্গকে সমবেদনা জানানোর ছাড়া আর আমাদের কিছু করার নেই। আমরা সব সময় ওই পরিবারের পাশে থাকব, তার বিদায়ী আত্মার শান্তি কামনা করব। অত্যন্ত ভালো ছেলে, লড়াকু এবং মিশুক। খেলাধুলার সাথে যেমন যুক্ত ছিলেন, তেমনি তাদের সহপাঠী বন্ধু বান্ধবদের সাথে একসঙ্গে যে ভ্রাতৃসুলভ আচরণ নিয়ে জীবন সংগ্রামের সাথে লড়াই করে আজকের এই জায়গায় পৌঁছেছে। আজকের এই বেগুয়াখালী এলাকায় বন্ধু বান্ধব, গ্রামবাসী, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই শোকে আচ্ছন্ন, শোকাহত এবং এই দেশ সুরক্ষার স্বার্থে বর্তমান যুব সমাজ ঐক্যবদ্ধ এবং তারাও চাইছে এই দেশে বীর সেনানীর সাথে সহযোগী হয়ে দেশ সুরক্ষার স্বার্থে তারাও অগ্রণী ভূমিকা গ্রহণ করতে প্রস্তুত। তাই এই বিদায়ী আত্মার শান্তি কামনার জন্য আজকের আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। ঈশ্বরের কাছে আমরা আশীর্বাদ চাইব, ওনার আত্মা যেন চিরশান্তি বিরাজ করেন। ওনার স্ত্রী আছে, বর্তমান ছোটো ছোটো 2 বাচ্চা আছে। সরকার তাদের যেন ভরণ পোষণ এবং দেখভাল গ্রহণ করে। এখানকার অধিবাসী হিসাবে আমরা চাইব বর্তমান যে শিশুগুলো বড় হবে তার সুরক্ষা এবং তাদের পড়াশোনা এবং সামাজিক বিষয়ে সমস্ত কিছু সহযোগিতার হাত বাড়াবেন এবং আমরা এখানকার প্রতিবেশী, গ্রামবাসী এবং এলাকার অধিবাসী হিসেবে আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেব এই কামনা করে, আর বিদায়ী আত্মার শান্তি কামনা করে পরিবারবর্গকে সমবেদনা জানিয়ে আজকের আমরা উপস্থিত হয়েছি। কি নাম আপনার? আমার সুধাংশু মাইতি।